আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টি জগতের রব। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। দুনিয়ার যত মানুষ যত প্রশংসা করে, মানুষের অজান্তেই সব প্রশংসা হবে আল্লাহর জন্য। কারণ একজন মানুষ যদি একটা প্রোডাক্ট সে যদি আবিষ্কার করে, তো এই প্রোডাক্টের পিছনে যত প্রশংসা হবে, প্রকারান্তে সব প্রশংসা হবে প্রোডাক্টের যে আবিষ্কারক তার। এটার যত গুণ বর্ণনা করা হবে প্রোডাক্টের, প্রকারান্তে সবকিছু প্রশংসা হবে কার? প্রোডাক্ট যিনি আবিষ্কার করেছে। তো আল্লাহর নানান ধরনের সৃষ্টি জীব, আল্লাহর বিভিন্ন নিয়ামত দেখে বান্দা সেগুলার প্রশংসা করা, এটার অর্থ হলো সে অজান্তেই প্রশংসা করতেছে কার? বলেন, প্রশংসা কার করতেছে? আল্লাহর প্রশংসা করতেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সৃষ্টি জগতের রব। রব্বুন শব্দের অর্থ হলো একটা জিনিসকে যখন যেভাবে নিজ অনুগ্রহ দিয়ে, যখন যেভাবে বড় করার দরকার, ধীরে ধীরে তার গন্তব্য স্তরে নিয়ে যাওয়ার দরকার, এই শক্তি যার ভিতরে আছে তাকে বলা হয় রব। আল্লাহ শুধু আমার আপনার রব এমন নয়, পৃথিবীর যত সৃষ্টি আছে সব কিছুর রব। সৌরজগতে অনেক সৃষ্টি আছে যা আমরা কখনো চোখে দেখি নাই। সৃষ্টি জগতে এমন এমন নক্ষত্র আছে যা এই পৃথিবীর সমান। অনেক গ্রহ উপগ্রহ আছে, সেখানে কত ধরনের সৃষ্টি আছে গ্যালাক্সির ভিতরে, এগুলো আমাদের চোখের বাহিরে। কিন্তু এসবও সৃষ্টি করেছেন কে? আল্লাহ। সব কিছুর স্রষ্টা, মহিয়ান গরিয়ান মালিক আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেছেন এবং সব সৃষ্টির যখন যা প্রয়োজন তাকে যেভাবে লালন পালন করে, বড় করে ধীরে ধীরে তার গন্তব্যে নিয়ে যাওয়ার দরকার, সেভাবেই নিয়ে যেতে পারেন। তিনি কে? আল্লাহ।